হ্যালো এভরিওয়ান, হোপ ইউ আর ডুইং ওয়েল। আচ্ছা, আজকে আমরা কমলা লেবুর ছবি আঁকবো। হুম আগের ভিডিওতে আমরা কলা বা ব্যানানা আঁকা শিখেছি। হুম তো আজকে আমরা কমলা লেবু বা অরেঞ্জ ড্রয়িং করব। ওকে। আচ্ছা, তো কমলা লেবু আঁকার জন্য আমরা প্রথমে একটা সার্কেল ড্র করব। হুম খাতার মাঝখানে আমরা একটা এরকম সার্কেল ড্র করব। অনেকটা আমরা এরকম ওয়াটারমেলন ড্র করেছিলাম, কিছুটা সেই রকমই হবে। তো আমরা এখানে একটা এরকম সার্কেল সহজে কি করে ড্র করতে পারবে সেটা আমি আমার যে ভিডিওটাতে ট্রি ড্র করা দেখিয়েছি সেখানে বলা আছে, তোমরা ওই ভিডিওটা একবার দেখে নিতে পারো। আমি এখানে ডিটেলসে বলছি না। ওকে, এরকম একটা সার্কেল ড্র করলেই হবে। হুম একদম পারফেক্ট হতে হবে না, কিন্তু সব সময় চেষ্টা করবে যাতে তোমরা হাতেই ড্র করতে পারো। হুম কোনো অবজেক্ট বসিয়ে সার্কেল ড্র করো না, তাতে তোমাদের স্কিল ইমপ্রুভ হবে না। হুম এইভাবে একটা সার্কেল আমরা করে নিলাম। হুম এইবার আমরা একটা হাফ সার্কেল করব। এই সার্কেলটার হুম এরকম মাঝখান দিয়ে যে আমরা একটা ভার্টিক্যাল লাইন ড্র করি, হুম যতটা আসবে আমরা এখানে ঠিক সেরকম হাইটের বা লেন্থের একটা হরিজন্টাল লাইন টানবো। ওকে, এবং তারপর একটা হাফ সার্কেল ড্র করব আমরা। ওকে, ঠিক যেমনটা আমরা ওয়াটারমেলন ড্র করার সময় করেছিলাম। ওকে, এইবারে হাফ সার্কেলটা সামনে আছে, সেই জন্য আমরা এই লাইনটা ইরেজ করে দেবো। হুম ওকে, দিয়ে আমরা এইখানে কমলা লেবুর বাইরের ছালটা দেখানোর জন্য আমরা এরকম ভাবে আরেকটা লাইন ড্র করব। ওকে, আচ্ছা, এটা হয়ে গেল। এরপর আর একটা আমরা লাইন ড্র করব একইভাবে। এই নিচে এই লাইনটাকে ফলো করে আমরা আর একটা লাইন ড্র করব। ওকে, এইবার নেক্সট স্টেপস আমাদের হবে, আমরা এই যে হরিজন্টাল লাইনটা ড্র করেছি এটার মিডল পয়েন্ট বার করব। ঠিক আছে, এবং মিডল পয়েন্ট বার করে মিডল পয়েন্টটাকে মাঝখানে রেখে আমরা এরকম একটা ছোট কার্ভ লাইন ড্র করব। ওকে, আমরা এই কমলা লেবুর ভেতরের অংশটা ড্র করার চেষ্টা করছি।
হুম এবার এই যে আমরা ছোট কার্ভটা ড্র করলাম, এর ঠিক বটমে একটা পয়েন্ট বার করে সেখান থেকে একটা স্ট্রেট লাইন ড্র করবো এইভাবে। ওকে, তারপর এই যে কার্ভ লাইন হয়েছে এখানে, এর উপরে এইটাকে আমরা 3 ভাগে ভাগ করব। ওকে, তার জন্য এরকম দুটো পয়েন্ট ড্র করে নেব। সমান 3 ভাগে ভাগ করব। তারপর এইখান থেকে খুব ছোট ছোট লাইন ড্র করে, ওকে, এইভাবে কমলা লেবুর ভেতরের অংশটা আমরা ড্র করার চেষ্টা করব। একইভাবে এইদিকে যে কার্ভ লাইন হয়েছে এটাকেও সমান 3 ভাগে ভাগ করব। রাইট, তো আমাদের কমলা লেবুর ভেতরের অংশটাও রেডি। এইবার এই যে বড় কমলা লেবু যেটা আছে সেইটার আমরা এখানে স্টেম অ্যাড করব। তার জন্য এখানে প্রথমে আমরা এইভাবে লাইন ড্র করে নেব এইভাবে। আর এর ভেতরটা একটা প্রথমে এইভাবে ছোট একটা গোল ড্র করব, একটা ওভাল শেপ ড্র করবো এইভাবে। এবং তারপর এইখানে আমরা এইভাবে এরকম করে এর ভেতরের ওভাল শেপটা ইরেজ করে দিতে হবে। স্টেম করা হলো। আর উপরে আমরা একটা ছোট্ট পাতা ড্র করে দেবো। ওকে, তো আমাদের একটা ফুল অরেঞ্জ আর একটা কাটা অবস্থায় অরেঞ্জ আমাদের কমপ্লিট ড্রয়িং। এবার এই অরেঞ্জটা কোথায় আছে সেটা বোঝানোর জন্য জাস্ট একটা এরকম হরিজন্টাল লাইন ড্র করে দেবো আমরা এখানে। ওকে, তো আমাদের কমলা লেবু আঁকা কমপ্লিট। ওকে, আমরা এবার এটা কালার করব। রাইট, তার আগে একটু বলে দিই। আচ্ছা, আমাদের এই পেজের সাইজ অনুযায়ী আমরা যে ড্রয়িংটা করেছি, এইদিকে দেখো এই তুলনায় এইদিকে জায়গাটা একটু বেশি আছে। ঠিক আছে, তো তোমরা যখন করবে এই পুরো জিনিসটা একটু একটু মিডিলে করতে পারো। এই গ্যাপটা একটু কমিয়ে করলে দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, হুম করার সময় এইটা অ্যাড করা হবে সেইটা মাথায় ছিল না, সেই জন্য একটু এইদিকে সরিয়ে যাতে এই গ্যাপটা একটু কম হয়, তাহলে দেখতে আরো ভালো লাগবে। ঠিক আছে, আচ্ছা, আমরা কালার করব। তার জন্য আগে আমরা কালার মার্ক করে নেব কোথায় কি কালার দেবো। অরেঞ্জের কালার তো জানি আমাদের কি হবে, সেই হিসেবে আমাদের ব্যাকগ্রাউন্ডে কালার চুজ করতে হবে। এখানে লাল বা কমলা এই কালারগুলোকে অ্যাভয়েড করে অন্য কোনো কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ডে। ওকে, তো আমরা এখানে একটা ব্লু কালার ট্রাই করতে পারি। রাইট, আমরা এখানে এই ব্লুটা দিচ্ছি। হুম
এটা তোমরা চাইলে এখানে আল্ট্রামেরিন ব্লু বা স্কাই ব্লু দিতে পারো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ব্লু। হুম আচ্ছা, এবার মেঝেটার জন্য আমরা এখানে পিঙ্ক কালার ইউজ করতে পারি, ওকে। আর অরেঞ্জের জন্য তো অরেঞ্জ কালার আছেই। হুম, তোমরা কেউ চাইলে ডিপ ইয়েলো দিতে পারো, ঠিক আছে। হুম, তো আমি অরেঞ্জ দিচ্ছি আপাতত। হুম, আচ্ছা, এটা স্টেইন বাই খানটার জন্য আমরা ডার্ক ইয়েলো দিচ্ছি। আর পাতাটার জন্য আমরা এখানে লাইট লাইট গ্রিন দিচ্ছি, ওকে। আচ্ছা, এবার একইভাবে লেবুর এই ভেতরের পার্টটা দেখানোর জন্য আমরা সেম কালার দেবো না, আমরা এখানে অরেঞ্জ দিয়েছি। এখানে ভেতরের পার্টটার জন্য আমরা এখানে ডিপ ইয়েলো ইউজ করছি। তোমরা এখানে যদি এখানে ডিপ অরেঞ্জ ইউজ করে থাকো তাহলে এখানে তোমরা লাইট অরেঞ্জ দিতে পারো। এখানটা আমরা ডিপ ইয়েলো দিলাম। আর এই মাছের পাটটা আমরা লেমন ইয়েলো দেবো। আর বাইরের স্কিনের এটা একটু ডিফারেন্ট অরেঞ্জ দিচ্ছি। আচ্ছা, না, বাইরের পাটটাও আমরা সেম অরেঞ্জ দিই। যখন শেডিং করব তখন এখানটা একটু আলাদা কালার দিয়ে দেবো, ওকে। আর এই ছোট সার্কেলটাও আমরা লাইট ইয়েলো দিলাম, রাইট। তো আমাদের কালার মার্ক করা কমপ্লিট। এবার আমরা কালার করব। ওকে, আমরা শুরু করব ব্যাকগ্রাউন্ড থেকে। প্রথমে বর্ডার দিয়ে দেবো কমলা লেবু, একটু বর্ডার দিয়ে দেবো এইভাবে। ওকে, আমাদের বর্ডার দিয়ে দিলাম। এইবার আমরা যে কোনো একটা সাইড থেকে রং করা শুরু করব। এইখানে যেহেতু হরিজন্টাল লাইন আছে, এখানে আমরা কালারটাকে হরিজন্টাল লাইনটার সঙ্গে
রেখে মুভ করব। তারপর এইভাবে ছোট ছোট স্ট্রোক দিয়ে আমরা ফিল করার চেষ্টা করব। পেপার ওয়েট যাতে একদম না থাকে সেটা খেয়াল রাখতে হবে। যত কম পেপার ওয়েট দেখা যাবে তত ভালো। ওকে, তোমরা সবসময় চেষ্টা করবে যাতে একদম না দেখা যায় পেপার ওয়েট। এটা আমরা এখন ফলের ছবি আঁকছি শুধু। ফলের সিরিজ চলছে। এর আগে আমরা আমের ড্রয়িং করেছি, তরমুজের ড্রয়িং করেছি, আনারসের ড্রয়িং করেছি, ওকে, ব্যানানা ড্র করেছি। এরপর হয়তো গ্রেপস ড্র করব, রাইট? তারপর সব ফলগুলো একসাথে করে আমরা একটা বাস্কেটের মধ্যে ড্র করব, রাইট? তো যারা আগের ভিডিওগুলো দেখোনি আমি রিকোয়েস্ট করব সব ভিডিওগুলি দেখে নাও, তাহলে আমরা যে ফাইনাল কম্পিটিশনটা করব তখন তোমাদের সুবিধা হবে। ওকে, আবার বলছি আমি টাইমলাইন একদম এডিট করি না, একদম রিয়েল টাইমে ভিডিওগুলো আমি তৈরি করছি। তো সেই হিসেবে তোমাদের হাতে যখন সময় থাকবে তখন এই ভিডিওগুলো দেখতে দেখতে যদি আমার সাথেই তোমরাও ড্রয়িংটা করো তাহলে তোমাদের শেখাটা বেশি ভালো হবে। আর তোমাদের ড্রয়িংগুলো তৈরি হয়ে যাবে। ওকে, এইভাবে আমাদের ব্লু কালার ফিল করা কমপ্লিট। কোথাও যদি পেপার হোয়াইট থেকে যায় একটু, সেটা তোমরা ফিল করে দেবে। ওকে, কালারের স্ট্রোক যত কম দেখা যাবে তত ভালো। ওকে, এবার আমাদের ব্যাকগ্রাউন্ড তৈরি ব্লু কালার। এইবার আমরা অরেঞ্জটাকে কালার করব। সবার আগে পাতা করে নিই, পাতার কালার পাতার এই যে আউটলাইনটা আছে এই আউটলাইনটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমি কালার করার চেষ্টা করছি, কালার মুভ করার চেষ্টা করছি যাতে কালার বাইরে না বেরিয়ে যায়। আচ্ছা, এই মাঝের লাইনটা ছেড়ে দিয়েছি। এখানে তোমরা যদি পারো এই যেখানে যে ডিপ গ্রিনটা ইউজ করবো সেই ডিপ গ্রিনটা ওখানে দিতে পারো তাহলে বেটার হবে। লাইট গ্রিন করে দিলেও ভালো। আচ্ছা, এবার আমরা এটা করে নিই। আচ্ছা, এই অংশটা অরেঞ্জ কালারে পরে করলেও হবে, ঠিক আছে? ইনফ্যাক্ট সেটা বেটার, কারণ এখানে এই পেছনের অংশটা অরেঞ্জ কালার থাকছে, তো ওখানে আমাকে খুব সাবধানে রং করতে হবে, ঠিক আছে? এই অংশটা কেউ যদি অরেঞ্জ কালার পরে করো সেটা আরো বেটার। ওকে,
এইবার আমি অরেঞ্জ কালার করব, তার আগে এখানে আমি বর্ডার দিয়ে নিই। সেইখানটা খুব কেয়ারফুলি করতে হবে যাতে গ্রিন কালারের টাচ না হয়ে যায়। গ্রিন কালারের টাচ হয়ে গেলেই কিন্তু নোংরা হয়ে যাবে। ওকে, সেই জন্য এই গ্রিন অংশটা পরে কালার করলেই বেটার হতো। তোমরা চেষ্টা করবে পরে করার। এই যে আগে করা হয়েছে বলে এখন আমাকে খুব কেয়ারফুলি করতে হচ্ছে এখানটা। কিছুটা সাদাও হয়তো থেকে যাবে, সেটা থাকা উচিত নয়। সেই জন্য তোমরা এই গ্রিন কালারটা পরে করলেও করতে পারো, ইভেন সেটা বেটার। ওকে, আবার বলছি এই আউটলাইনটা যেভাবে গেছে আমি তার সঙ্গে মিল রেখে কালার মুভ করার চেষ্টা করছি। তোমরাও এটা ফলো করবে, তাহলে কালার বেরিয়ে যাবে না। ড্রয়িং গুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, এবং ভিডিওগুলো তোমাদের যারা পরিচিত আছে তাদের সঙ্গে শেয়ার করো, তারা উপকৃত হবে। আমার একটা ওয়াটার কালারের চ্যানেল আছে, এনিবডি ক্যান ড্র নাও বলে। ওখানে আমি ওয়াটার কালার স্টেপ বাই স্টেপ করে দেখাই। যারা ওয়াটার কালার শিখতে চাও বা ওয়াটার কালার শিখছো তারা ওই চ্যানেলটা দেখতে পারো। তোমরা উপকৃত হবে। ওখানে একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ অবধি দেখানো আছে, একটু অ্যাডভান্স লেভেলে, কিন্তু তাও তোমরা উপকৃত হবে। ওকে, তো আমাদের অরেঞ্জ, যেটা গোটা অরেঞ্জ আছে সেটা কালার হয়ে গেল। এবার আমরা এই কাটা অংশটা করব। এখানে প্রথমে লাইট ইয়েলো কালারটা করে নেব। ওকে, তারপর আমরা ডিপ ইয়েলো কালারটা করব। ডিপ ইয়েলো কমপ্লিট। এবার আমরা বাইরে অরেঞ্জ কালারটা করব। এখানে অরেঞ্জে অরেঞ্জে মিশে যাচ্ছে। এটা আমরা যাদের কাছে ডিপ অরেঞ্জ থাকবে তারা দিতে পারো। আর আমি এখানে পরে যখন শেডিং করব এখানে একটু ডার্ক কালার দিয়ে দেবো যাতে আলাদা হয়ে যায়। ঠিক আছে, যারা শেডিং করতে চাও না তারা এই অরেঞ্জের বদলে যদি ডিপ অরেঞ্জ থাকে সেইটা দিতে পারো।
বা এই অরেঞ্জের থেকে যদি লাইট থাকে সেটাও দিতে পারো, তাহলে এই জায়গাটা মিশে যাবে না। ওকে। ওকে, তো আমাদের অরেঞ্জও কমপ্লিট। এবার আমরা নিচের কালারটা করব। নিচে আমরা পিঙ্ক দিয়েছি, তো এখানে আমরা পিঙ্ক দিয়ে এবার ফিল করব। তোমরা পিঙ্কের বদলে অন্য কালারও দিতে পারো, এখানে এখানে গ্রে কালারও দেওয়া যেতে পারে। আমরা ব্যানানা করার সময় এখানে গ্রে কালার দিয়েছি, সেই জন্য আর এখানে গ্রে দিলাম না। এখানে একটু বর্ডার দিয়ে নিতে হবে। ওকে, তো আমাদের বেস কালার কমপ্লিট। যারা একদম ছোট তারা এখানে স্টপ করতে পারো। যারা একটু সেটিং করতে জানো বা সেটিং করতে চাও, তারা আমার সঙ্গে এইটুকু পাঠ করতে পারো। কিছুই না, আমি জাস্ট যা বেস কালার আছে তার ডার্ক কালার দিয়ে একটু বর্ডার বা সেটিং করার চেষ্টা করব। এখানে লাইট লাইট গ্রিন আছে, আমরা ডিপ গ্রিন দিয়ে এরকম কিছু লাইন করার চেষ্টা করব। ওকে, এখানে ডিপ গ্রিন আছে, এখানে আমাদের ব্লু কালার দিতে হবে। এখানে আমরা ব্লু কালার দেবো। সেইভাবে ব্লু কালার দিয়ে দিলাম। এবার যেখানে অরেঞ্জ করা আছে এই জায়গাটা একটু লাইট দেখানোর জন্য আমরা এখানে ইয়েলো, এই অরেঞ্জের উপরে একটু ইয়েলো অ্যাপ্লাই করে দেখতে পারি এরকম। ওকে,
লাইট টু লাইট ইয়েলো অ্যাপ্লাই করা যেতে পারে এবং কালারগুলো একটু হার্ড হয়ে গেছে, ওই জন্য ভালো বোঝা যাচ্ছে না। ওকে, তোমরা এখানে একটু স্ক্র্যাচার দিয়ে এরকম একটু কালার তুলেও দেখতে পারো এই জায়গাটা। হাইলাইট দেখানোর জন্য এরকম কালার তুলেও একটু ট্রাই করতে পারো। ওকে, সেখানটা একটু লাইট এখন হয়েছে। এইবার এই যে দুটো অরেঞ্জ এক হয়ে গেছে, এটাকে আলাদা করার জন্য আমরা একটু অরেঞ্জের একটু ডার্ক কালার ইউজ করব। ঠিক আছে, যাদের ডার্ক অরেঞ্জ থাকবে তারা ডার্ক অরেঞ্জ দিতে পারো, আর না হলে স্কারলেট রেড বা ভার্মিলিয়ন রেড অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, এই যে এখন এই অরেঞ্জ থেকে এটা আলাদা হয়ে গেল। এইভাবে তোমরা একটু ডার্ক কালার দিয়ে এইভাবে শেডিং করতে পারো। ওকে, আচ্ছা, এইবার এই ভেতরের যে পাল্পগুলো দেখানো আছে, ভেতরের কাটা অংশটা এখানে আমরা একটু অরেঞ্জ এইভাবে দিয়ে দেবো। ওকে, আর এই যেখানটা লাইট ইয়েলো দিয়েছিলাম এখানটা একটু ডিপ ইয়েলো দিয়ে দিতে পারি আমরা, বেশি ভালো লাগবে। ওকে, আর একদম বাইরের লাইনটা বোঝানোর জন্য আমরা এখানে একটা ডার্ক অরেঞ্জ বা রেড কালার দিয়ে এরকম একটা আউটলাইন দিয়ে দিতে পারি। ওকে, এই নিচে বড় অরেঞ্জটার ক্ষেত্রেও একটু এরকম রেড কালার বা ডার্ক অরেঞ্জ দিয়ে একটু এখানে সেটিং করতে পারো। ওকে, একটু ব্রাউন কালার দিয়ে একটু বর্ডার দিয়ে দিলাম। ওকে, একইভাবে আমরা ব্যানানাতে যেমন করেছিলাম, এখানেও অরেঞ্জটা যে আছে এখানে পিঙ্ক কালারের একটু ডার্ক কালার দিয়ে এরকম একটু অরেঞ্জের শ্যাডো বোঝানোর জন্য এরকম করতে পারো। ওকে,
তো আমাদের অরেঞ্জের ড্রয়িং কমপ্লিট। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর ভিডিওটা সবার সাথে শেয়ার করো। ওকে, এইখানে একটু সাদা থেকে গেছে, এটা আমাদের ওই ব্লু কালার দিয়ে ফিল করতে হবে। যদি ভেতর থেকে ছেড়ে যেত তাহলে আমরা অরেঞ্জ দিয়ে ফিল করতাম, কিন্তু এখানে ঠিক আছে। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।